أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إلى الله في اليوم 100 مرة أو كما قال عليه الصلاة والسلام. মোহতারাম হাজরিন, সময় অতি সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত বয়ানে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক। আমরা সকলে বলি আমিন। আমরা একদিন সবাই মারা যাব, এই কথাই আমরা সবাই বিশ্বাস করি, তাই না? এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না, এই কথাটা এমন সত্যি যে সত্যির মধ্যে কোনো ইখতিলাফাত নাই, যে সত্যির মধ্যে কোনো মতবিরোধ নাই। হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যে কোনো ধর্ম, যে কোনো বর্ণের মানুষ হোক, সবাই বিশ্বাস করে যে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মোহতারাম হাজরিন, আমরা কি কেউ জানি যে আমাদের মৃত্যু কখন আসবে? কেউ বলতে পারবো না কখন আমার মৃত্যু আসবে। বলে তো আল্লাহ তাআলা আমার হায়াতের সীমা কেন গোপন রাখলেন? কখন আমার মৃত্যু আসবে আল্লাহ তাআলা কেন গোপন রাখলেন? এটা আল্লাহ তাআলা বড় একটা হিকমত রেখেছেন। সেটা কি? যে বান্দা বড় চালাক, যদি সে জানে তার বয়স সে 63 বছর পাবে, তাহলে 62 বছর পর্যন্ত সে গুনাহ করবে, আর লাস্ট 1 বছর সে ইবাদত করে চাবে যেন সে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যায়। এজন্য মহান রব্বুল আলামিন আমার হায়াতের গণ্ডি, আমার হায়াতের সীমা আমার থেকে গোপন রেখেছে। সমস্ত জাতি থেকে, সমস্ত মানব জাতি, জিন জাতি, সমস্ত প্রাণী থেকে আল্লাহ তাআলা হায়াতকে গোপন রেখেছে। কে কত বছর বাঁচবে, কার হায়াত কতটুকু আমরা কেউ জানি না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারগণ, যখনই তোমার থেকে কোনো গুনাহ হয়ে যাবে, কোনো গুনাহের মধ্যে তুমি নিজেকে লিপ্ত করে ফেলবে, সাথে সাথে আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে ফিরে আসো। আল্লাহ তাআলা বান্দাকে জানিয়ে দেয়, মুমিন, তুমি কতদিন দুনিয়াতে বাঁচবা তুমি জানো না, কতদিন হায়াত তোমার তুমি জানো না, কতদিন তোমাকে আমি দুনিয়ার মেহমান বানাইছি তুমি জানো না। বাবার আগে সন্তান হারিয়ে যায়, দাদার আগে নাতি হারিয়ে যায়। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু বান্দা দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বান্দাকে বারবার তওবার কথা বলেছে, বারবার কালামে পাকের মধ্যে তওবার কথা বলেছে। তওবা করলে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা জানিয়ে দেয়, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তওবা দ্বারা আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করিয়ে দেয়। আল্লাহর হাবিব বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে নিজেকে পবিত্র রাখলো, আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। আল্লাহর হাবিব বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যে ব্যক্তি, যে মানুষটা আল্লাহর কাছে তওবা করে
ওই ব্যক্তিটা কেমন যেন এমন হয়ে যায়, তার আর কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ বাকি থাকে না। এজন্য মুমিন বান্দা যখনই কোনো গুনাহ হয়ে যায়, যখনই কোনো ভুল হয়ে যায়, সাথে সাথে দেরি না করে তওবা করে ফেলতে হবে। কারণ আমার তওবা নসিব হবে কিনা আমার জানা নাই, কারণ আমার হায়াতের গণ্ডি, হায়াতের সীমা আমার জানা নাই। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। যতক্ষণ পর্যন্ত বান্দার মৃত্যু তার গড়গড়া পর্যন্ত না এসে যাবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা যদি তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। মুহতারাম হাজির, আমি আপনি কেউ জানি না কখন আমার হায়াত শেষ হয়ে যাবে, কখন আমার মওত চলে আসবে।